গুড ইভিনিং বন্ধুরা, আমি একটা সয়াবিনের রেসিপি তোমাদের সাথে আবারও চলে এসেছি শেয়ার করতে। তো এখানে দেখো, আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি, আলু, টমেটো আর যা যা লাগবে, কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিচ্ছি, আদা আমি বেটে রেখেছি। তো এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। কড়াইতে খুব ভালো করে তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখানে আলু দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেবো। আলুগুলো দিয়ে নেবো। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারো। আমি এখানে আলুগুলো ভেজে নেবো। ভেজে নেওয়ার পর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। তো এখানে কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পর আমি এখানে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেওয়ার পর আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একটু আদা ছিটায় বলে আমি একটু জল অ্যাড করে নেবো। এর মধ্যে জল অ্যাড করবো। তার আগে একটুখানি টমেটো দিয়ে দিই। আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে জল অ্যাড করে আমি এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। হলুদ গুঁড়ো, তারপর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু অল্প দিলাম লঙ্কার গুঁড়োটা। তারপর দেবো আমি হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমাকে ঢালতে হবে। আমি জিরা গুঁড়ো যতটুকু আছে দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো থেকেও একটু হালকা আমি জল দেব। দিয়ে আমি মশলাটা পুড়ে না যায় তার জন্য কষিয়ে নেব খুব ভালো করে। তো কষিয়ে নেবার পর দেখো কালারটা খুব ভালো আসবে। একদম যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আমি যেটা সবসময় বলি, রান্না খুব ভালো কষানো হলে খুব ভালো টেস্টি হয়। তো দেখো শুকিয়ে গেছে, অলমোস্ট তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব ভালো করে তেল বেরিয়ে গেছে এর মধ্যে থেকে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেবার পর আচ্ছা লাস্টে আমি নুনটা দেব। আর একটু কেউ যদি তোমরা চাও তো চিনি দিতে পারো। আমি অল্প একটু অ্যাড করেছি এখানে লাস্টে, মানে খুব নাহলে খাড়া খাড়া লাগে। তো জলটাও দেখো শুকিয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এবার ভালো করে নাড়িয়ে আমি এবার সয়াগুলো অ্যাড করব। ভালো করে কষিয়ে নেবার পর যখন কালারটা একদম পুরোপুরি রেডিশ চলে আসবে, মানে রেড হয়ে যাবে, তখন আমি এই পর্যায়ে সয়াবিনগুলো আমি আগেই একটু বয়েল করে রেখেছিলাম, মানে উষ্ণ গরম জল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো একটু চিপে চিপে আমি সয়াবিনগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। সয়াবিনগুলো অ্যাড হয়ে গেলে ভালো করে মশলার সাথে সয়াবিনগুলো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি দেখো সয়াবিনের যে এক্সট্রা জলটা ছিল ওই জলটাতে কিন্তু খুব প্রোটিন আছে। তো ওর মধ্যে আমি ওটাকে দিয়ে অ্যাড করে দিয়েই আমি ওই জলটা দিয়েই আমি এর মধ্যে একটু নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে সয়াবিনের সাথে আলুটা খুব ভালো করে যতক্ষণ না মশলা সয়াবিনের মধ্যে ঢুকছে ততক্ষণ আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি দেখো জলটাকে একদম শুকিয়ে নেব। তো শুকিয়ে গেছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো আমার ভিডিওগুলো। আচ্ছা তোমাদের কাছে আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি। যদি সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অলওয়েজ অন করে রেখো। অল নোটিফিকেশান, আমার অল ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তোমরা তাহলে সেগুলো দেখতে পারবে। তো
ব্লগিং বাই নিবেদিতাতে এরকমই আমি ব্লগ নিয়ে আসছি, আরও ব্লগ আসবে। তো যদি তোমরা দেখতে চাও খুব বেশি করে লাইক করো আর শেয়ার করো, তাহলে আর আমাকে কমেন্টে বলো কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আমার চ্যানেলে। তো আমি সেরকমই রেকমেন্ডে ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি তো জল দিয়ে নুন দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। জলটা আলুটা সেদ্ধ হয়ে যাবে, সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকে যাবে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে আমি একটু ফুটতে দেবো ঢাকনা দিয়ে। ঢাকনাটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ধনেপাতাটা নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুটাক্ষণ রেখে দিয়েছিলাম। জলটা এবার শুকাতে দেবো আমি একটু স্টিমে রেখে দিয়ে। এবার জলটা শুকিয়ে গেলে আমি কিন্তু ঢাকনা খুলে দিয়ে এবার এর মধ্যে একটুখানি ঢাকনাটা খুলে আমি দেখব একটু গরম মশলা দেব, সামান্য একটু। তো এরকম টেক্সচার ছিল, শুকিয়ে গিয়ে তরকারিটা এরকম